সংসার জীবনে যত নিজেকে মানিয়ে নিতে পারবে তত নিজেকে সুখী রাখতে পারবে। এটাই আমাদের বাঙালি মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ব্লেন্ডার মেশিনটা প্রতিনিয়ত আমার ব্যবহার করা হচ্ছে, তবে ওইভাবে কিন্তু ক্লিন করা হচ্ছে না। তো ভাবলাম যে মেশিনটা আজকে ক্লিন করে ফেলি। তার সাথে হৃদয়তমা আইডি থেকে এই ব্লেন্ডার মেশিনটা নিয়ে আপু কমেন্ট করেছিল, আশা করছি যে আপুর উত্তরটাও দিয়ে দিব। তো যাই হোক, অনেক শখের আমার এই জিনিসটা। এই ব্লেন্ডার মেশিনটাও কিন্তু আমি নিজের হাতেই কিনেছিলাম এবং একাই কিনেছিলাম। তো আজও পর্যন্ত কিন্তু মেশিনটা আল্লাহর রহমতে এত ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে যে কি আর বলবো। আমার সংসারে ছোটোখাটো যতগুলো জিনিস দেখবেন এগুলো কিন্তু সব আমার নিজের টাকায় কিনা। এখন অনেক আপুরাই বলতে পারেন যে আপু তুমি কি নিজে ইনকাম করো? তোমার টাকা বললে যে না আপুরা, আমি নিজে ইনকাম এখনো করি নাই বা করার মতো তৌফিক আল্লাহ আমাকে দেয়ও নাই। তো আসলে আপনাদের ভাইয়া যে আমাকে বাজারে টাকা দেয়, আমি সেখান থেকে যেহেতু বাজার হাট নিজের হাতেই করি, তো সেখান থেকে যে কটা টাকা আমার সেভ হয় সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে আমি এমন কিন্তু আমার সংসারে ছোটোখাটো আমার অনেক শখের জিনিসগুলো আমি কিনে ফেলি। আর এই জিনিসটা আমি কিনেছিলাম যখন আমার জবা ক্লাস 2-তে পড়ে, তখন যেহেতু মেয়েকে স্কুলে দিয়েছিলাম আর মেয়েকে নিয়ে এত দৌড়াদৌড়ি করেছি, আমার তখন আর সাধ্যে কুলায় নাই যে আমি প্রতিদিন আদা রসুন বেটে তারপরে রান্না করব। তো জবাকে স্কুলে দেওয়ার পর ছোটোখাটো অনেক জিনিস কিন্তু এভাবে আমি কিনে নিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু আমি কিনে যাচ্ছি। অনেক মেয়ে মানুষ আছে দেখবেন যে টাকা জমায়, আর আমি কি করি যে টাকা হাতে আসলে এটা সেটা টুকিটাকি সংসারের জিনিস কিনে। সত্যি কথা বলতে যে আমি ওইভাবে কোনো টাকা আমি জমাই না। বলতে গেলে যে একটু রাগ করে আমি পার্সোনালি কোনো টাকা পয়সা আমি জমাই না। যখন আমার হাতে 2-4 টাকা জমে তখন আমি আমার শখের জিনিসগুলো কিনে এভাবে শখটা পূরণ করি। কারণ আপনাদের ভাইয়া আমি যখন 2-4 টাকা জমাই তখন সেটা যদি জানতে পারে তাহলে সে টাকাগুলো সে নিয়ে নেয়। আর ওই টাকাটা না পরবর্তীতে আমাকে আরও ব্যাক দেয় না। আর আমি যদি সেই টাকাটা তখন বারবার তার কাছে চাই, তখন আমাকে বলে যে তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পোশাক আশাক দিচ্ছি, তাহলে তোমার আবার কিসের টাকা? তো এরকম কথাবার্তা যখন সে বলে তখন না মনটা আসলে খারাপ হয়ে যায়। এরপর থেকে আমি কিন্তু অনেক আগে 2টা ডিপিএস করেছিলাম। তো পরপর যখন 2টা ডিপিএস থেকে টাকাগুলো সে নিয়ে যায়, এরপর কিন্তু আমি আর কোনো টাকা পয়সা জমাই না। তো এরপর থেকে নিজের যখন যেটা মনে চায় সেটাই কিনে আর কি ব্যবহার করি। এগুলো আমার ধরতে গেলে যে শখের জিনিসই। তো যাই হোক, আসলে হাসব্যান্ডের টাকা না হজম করাটা এতটা সহজ না। 2-4 টাকা তার কাছ থেকে নিতে গেলেও অনেকটা কৈফিয়ত কিন্তু তাকে দিতে হয়। আর হিসেব দিতে দিতে তো একদম মাসের শুরু থেকে শেষ হয়ে যায়। তো যাই হোক, হৃদয়তম আইডি আপুকে বলে দিচ্ছি, এই যে জারটা আমি ধুচ্ছি এটা ছিল আমার বড় জার। তো আমার ব্লেন্ডার মেশিনে কিন্তু 3টা জার। তো এটা দিয়ে দেখা যায় জুস করা হয়। পানি জাতীয় পানি বেশি করে দিয়ে তারপর যেকোনো ফল, তারপরে লাচ্ছি-টাচ্ছি এগুলো আর কি বানানো যায়। তো ওই মেশিনটার মধ্যে কোনো ফল দিয়ে জুস করতে গেলে দেখলাম যে ফলগুলো কেমন যেন একটু আস্ত আস্ত রয়ে যায়। এই কারণে কিন্তু আমি জুসটা একটু কমই করি। আর এই যে মিডিয়াম সাইজের জারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো আর কি ব্লেন্ড করে থাকি। আর এটার যে ছোট যে জারটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে কিন্তু আমি জিরা, তারপরে গরম মসলা, শুকনো জাতীয় জিনিস, তারপরে মুরগির মাংস কিমা এগুলো কিন্তু আমি করে থাকি। শুকনো জাতীয় জিনিসগুলো ওই ছোটটা দিয়ে করি। তো আমি জানি না আপু, আপনি যেহেতু ব্লেন্ডার মেশিন কিনেছেন, তো আপনার ব্লেন্ডার মেশিনে কয়টা জার? আর আমি তো কোনটা দিয়ে কি ব্যবহার করি সেটা তো বলে দিলাম। আপনি যদি একেবারেই না বুঝতে পারেন তাহলে আপু আপনাকে বলব যে দোকানে গিয়ে আপনি দোকানদারকে যদি বলেন তাহলে দোকানদার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যে কোন জারটা কোন কাজে আপনি ব্যবহার করতে পারবেন।
যাই হোক, ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে বলবো যারা ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি গতকালকে যেহেতু ভিডিওটা শেয়ার করেছিলাম অনেকটা লং হয়ে গিয়েছিল, তো যেহেতু কাপড় চোপড় ধুয়েছিলাম, তো তারপরে কিন্তু ক্যামেরা আর বন্ধ করি নাই, ক্যামেরা এই তো চলতেই আছে। তো বিকেলবেলা নাস্তা থেকে আবারও ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক, এই তো এখন আমি বিকেলে নাস্তা মেয়েদেরকে জন্য আর কি বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি না আমার এই ইউটিউবের জায়গাটাকে এখন একটা জব হিসেবে আমি এই জায়গাটাকে ধরে নিয়েছি। কারণ সারাদিন তো বাসায় শুয়ে বসেই থাকি। তো এই কাজগুলো যেহেতু আমার নিত্যদিনের কাজ, আর আমার এই কাজগুলো দিয়ে আমি একটু হলেও ইউটিউবে আমার একটা জায়গা তৈরি করতে পেরেছি। কম বেশি অনেক আপুরাই এখন বিথি আপু বলে কেউ একজন আছেন বা একজন ব্লগার আছেন। ছোট হই, অনেক ক্ষুদ্র একজন ব্লগার। তারপরেও কম বেশি আপুরা আমাকে আমার এই কাজের মাধ্যমে আমাকে ভালোবাসেন বা আমাকে চিনে থাকেন। আপনারা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আপনাদের এক একটা কমেন্ট পেলে না মাঝে, মাঝে আমার চোখে না এমনিতেই অনেক পানি চলে আসে। তো আমি চাইলে কিন্তু অফ ক্যামেরায় এই কাজগুলো করে নিতে পারতাম, বা আমি চাইলে সংসারের সবগুলো কাজ আমি সকাল থেকে ২-৩ ঘন্টা করে এরপর কিন্তু সারাটা দিন আমি আরাম আয়েশ করে দিব্যি কিন্তু আমি থাকতে পারি। আমার কিন্তু কষ্ট করার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরও কষ্টটা কেন করি জানেন? আসলে নিজে যদি কিছু একটা করা যায়, নিজে এই যে আমার কাজকর্ম দেখে আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আমার কাজ দেখে অনেক আপুরা আপনাদের কাজে অনুপ্রাণিত হন, বা আমার কাজ দেখে আপনাদের এক একটা কাজের কথা মনে পড়ে যায়। এটা শিখেন, সেটা শিখেন। কত কিছু বলে আমাকে কমেন্ট করেন। তখন কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে যে আমার মতো ছোট্ট একটা মানুষের কাছ থেকে আপনারাও এত কিছু যে শিখতে পারেন। তো যাই হোক, আমার সকল ভালোবাসার আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে সব সময়ের জন্য। আসলে হাজব্যান্ডের টাকা হজম করা কিন্তু এতটা সহজ না। হাজব্যান্ডের টাকা হজম করতে গেলে তাকে কিন্তু কড়াই গণ্ডায় পুরো সংসারের পুরো মাসের হিসাবটা কিন্তু তাকে বুঝিয়ে দিতে হয়। তো সত্যি কথা বলতে, যেহেতু আমি এই জায়গাটাতে আমি নিজেকে একটু ভালো রাখার জন্য, একটু সুস্থ রাখার জন্য যেহেতু আমি চ্যানেলটা খুলেছিলাম, আমি বিথি কখনো ভাবি নাই যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে নিজেকে একটু হলেও নিজের জায়গাটা তৈরি করতে পারবো, বা কম বেশি আমার আপুরা আমাকে পছন্দ করবেন, আমার কাজ আমার কথাকে ভালোবাসবেন। সত্যি বলতে গেলে যে এখন আমার কাছে মনে হয় যে না, যে কোনো নারী হোক না কেন, তো সে যদি বাইরে কোনো কর্ম না করতে পারে তাহলে এই যে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ফেসবুক বা ইউটিউব, তো আমরা চাইলে কিন্তু ঘরে বসে আমাদের এই সাংসারিক কাজকর্ম বলেন বা অনলাইনে যত রকমের বিজনেস আছে সেগুলো করেও কিন্তু নিজেদেরকে একটু নিজেদের জায়গাটা তৈরি করে প্রতিটা মেয়েরই নেওয়া উচিত। আসলে দিন শেষে না কেউ কারো না, আপনি আপনার থাকবেন। তো সত্যি কথা বলতে, আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মটা খুলি, তখন আমি জবার আব্বুর কাছ থেকে অনুমতি চেয়েছিলাম। সে এক কথাতেই আমাকে হ্যাঁ বলে দিয়েছিল। তো আমি যখন কাজ করতে করতে ভালো একটা জায়গায় যাই, আমি জানি না যে তার মনে কখন কি চলে, কি হয় না হয়। তো এর মধ্যে কিন্তু আমরা নাস্তা করে নিয়েছি। তো দেখা যায় কি যে সে আমাকে একটা সময় খুব বাহবা দিত। তো এখন কেন জানি সে আমাকে সে বাহবাটা আর দিতে চায় না। তো এখানে কাজ করতে গেলে সে এটাকে নিয়ে এমন এমন বাজে বাজে মন্তব্য করে, যেটা শুনলে কিনা আমারই খারাপ লাগে। তো আমি যেহেতু ইউটিউবিং করি, তো আমার সেখানে সে কাজের জায়গাটাকে যদি কেউ ছোট করে দেখে বা কেউ যদি একটা কটু কথা বলে, তখন কিন্তু আমার সবচাইতে গায়ে বেশি লাগে। তো আমি অনেক আপুদের ভিডিও যেহেতু আমি টিভিতে দেখি, বা আমার মেয়েরা তাদের বয়সী মানুষেরা যখন ব্লগিং করে, তারা যখন টিভিতে দেখে, তো সে ঘরে ঢুকে না এটা সেটা মন্তব্য করে। তো যে মন্তব্যগুলা একেবারে আমি তার কাছ থেকে আশা করি না। তো আমার কাছে কিন্তু তখন খুব খারাপ লাগে, আর তখন কিন্তু তাকে এই কথাটাও আমি বলে থাকি যে এই কাজটা কিন্তু তোমার ঘরের বউ করে। তো যথেষ্ট সম্মান নিয়ে তুমি সেই জায়গাটাকে আশা রাখছি যে সম্মানের জায়গা থেকে তুমি কথাগুলো বলবা।
তো সত্যি কথা বলতে তার মন মানসিকতা এখন যেমন দেখছি যে সে চায় না যে কাজটা আমি করি, বা আমি করলেও তার কিছু আসে যায় না, বা না করলেও আসে যায় না। তবে সত্যি একটা কথা বলছি, আমার আপুদের সাথে আমি এই জায়গাটাতে নিজেকে অনেকটা ভালো রাখতে পেরেছি, সুস্থ রাখতে পেরেছি। যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করতাম না, তাহলে হয়তো আমি বিথি অনেক আগেই পাগল হয়ে পাবনা গারদে থাকতাম। আর সেখানে আমাকে কি উপাধি দেওয়া হতো জানেন? যে আমি সাইকো, আমি মানসিক রোগী, আমার সমস্যা আছে বিধায় আমি উল্টাপাল্টা কথা বলি। তো যাই হোক, আসলে আমি সাইকো কিনা আমার আপুরা বলবেন তো? তো এদিক থেকে আমি ড্রেসিং টেবিলের এই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, এটাও আবার বিছিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, জীবনের এ পর্যায়ে এসে একটা জিনিস আমি ভালো করে বুঝতে পেরেছি যে সংসার জীবনে যে মেয়ে যত যাই হয়ে যাক সংসার জীবনে, সে যদি মানিয়ে নিতে পারে বা মেনে নিতে পারে, তাহলেই সেই মেয়েটা জীবনের সবচাইতে সুখী একজন ব্যক্তি। তো সত্যি কথা বলতে একটা সময় খুব মন খারাপ করতাম, খুব খারাপ লাগা কাজ করতো। কারণ এই মানুষটা যদি যে কোনো একটা কাজে আমাকে একবার বাহবা দেয়, আমি মনে হয় 10 গুণ এগিয়ে যাই। আমার কাজে আমি এত উৎসাহ পাই, আমার মনে এত আনন্দ থাকে। কিন্তু যখন যে কাজটা আমি করতে যাব, সে যদি আমাকে কোনোভাবে দেখি যে না, সে কোনো উৎসাহ দিচ্ছে না বা চুপ করে বসে আছে, তখন না ওই কাজটাতে আমারও আর মন সায় দেয় না, বা আমারও মন ভালো লাগে না, বা মন খারাপ লাগা থেকে যদি সে কাজটা আমি করি, তাহলে না আমি কোনোভাবেই আর কি এগোতে পারি না। তো এটা কেন হয়, কি কারণে হয় আসলে আমি বুঝতে পারি না। হয়তোবা তার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি, এটাই আর কি। তো আসলে লাইফে পার্টনারটা, আমি এমন একজন লাইফ পার্টনার জীবনে চেয়েছিলাম যে কিনা আমার স্বামী হবে না, হবে আমার বন্ধু, যার সাথে আমি হাসি, রং, তামাশা, সুখ, দুঃখ সব কিছু সে আমার বুঝতে পারবে। কিন্তু এমন একটা মানুষ নিয়ে লাইফটা আসলে পার করছি, আসলে তাকে কি বলবো, না সে বন্ধু, না সে ভালো কোনো স্বামী। আসলে তাকে নিয়ে কথা বলার মতো কোনো, আসলে বলতে গেলে শেষ হবে না, হাজার হাজার কথা। তো এদিক থেকে আমি কুশন কভারগুলো লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন তার কোনো কথাতে আমি আর ওইভাবে আমলে নেই না। কারণ আমার ভালোটা হলেও আমার, খারাপটা হলেও আমার। কারণ আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য যা যা করণীয় আমি তাই করব। এতে সে আমাকে বাহবা দেক বা না দেক, দিন শেষে আমি আমাকেই ভালো রাখতে হবে। আমি নিজেকে কিভাবে ভালো রাখবো, তো সেই চিন্তাটা কিন্তু সবসময় করি। আমি কিন্তু এই জায়গাটাতে কাজ করে আমি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আমি যে কতটা সুস্থ আছি, সেটা একমাত্র আমার মহান আল্লাহ জানেন, আর আমি জানি। যাই হোক, খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর একদিন একজন আপু আমাকে বলেছিল যে আমরা যারা ইউটিউবিং করি, আমরা প্রত্যেকটা ব্লগার এত ভালো ভালো হাজব্যান্ড কোথা থেকে পেয়েছি, আল্লাহর কাছ থেকে কি আমরা চেয়ে নিয়ে আসছি কি না। আর তারা ব্লগিং করে না, তাদের যত খারাপ হাজব্যান্ডগুলো তাদের ভাগ্যে গিয়ে আর কি পড়েছে। তো আপুর কথাটা না আজও আমি ভুলি নাই। আমার কিন্তু খুব হাসি পেয়েছিল আপুর কথাটা শুনে। আসলে আমরা সবাই না ভালোটা দেখতে চাই, ভালোটা শুনতে চাই। খারাপটা কখনো শুনতেও ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না। তো আমি মনে করি যে আল্লাহ তাআলা প্রতিটা মেয়ের ভাগেই ভালো মন্দ মিলিয়ে কিন্তু দিয়ে দিয়েছে। আসলে এটাই লাইফ, যে যেমন চায় সে তেমন কিন্তু পায় না। এই যে সাহেবের জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আসছি, এটা এখানে রেখে দিব, সে বাসায় এসে গোসল করে তারপর লুঙ্গিটা আর কি পরবে। আসলে অনেক কথা মন খুলে বলতে ইচ্ছে করে, চাইলেও বলতে পারি না। তো সংসারের টুকটাক কাজ দিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।